বাজে ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমি প্রতিদিন জিমে যাই। জিমে যাওয়ার পথে রাস্তায় একটা ভিক্ষুক ভিক্ষা করে, মানে কিছু দূর যাওয়ার পথে, মানে গলি, আমার গলিটা পার হওয়ার পরে গলি, একটা স্কুলের সামনে বাচ্চাদের। তো এই মহিলারা দেখলে আমার মেজাজ খারাপ লাগে, কারণ মহিলা সম্পূর্ণ সুস্থ। দেন হচ্ছে এই মহিলার দেখলে আমি আমি আসলে ভিক্ষা দিই না, মানে আমার কাছে মনে হয় সুস্থ মহিলা কেন ভিক্ষা করবে। পরশুদিন যাচ্ছি সকালবেলায় জিমে যাওয়ার পথে, ওইখানে আপনারা যারা না জানেন তারা তাদের বলি, আমি কয়েকটা কুকুর কে খুব আদর করি। তো হচ্ছে ওই ওই কয়েক দুই তিনটা কুকুরের ভিতরে একটা কুকুরের বাচ্চা হয়েছে, মানে ওই বাচ্চা কুকুরটাকে আমি বড় করছি, মানে ছোটবেলা থেকে একদম দেখে শুনে। মানে ও আমার গায়ে ব্লেজার থাকলেও সে ঝাঁপ দিবে, যাই থাকুক ঝাঁপ দিয়ে ময়লা লাগাবেই, কারণ ও এটা অভ্যস্ত হয়ে গেছে, আমাকে ও ঝাঁপ দিবেই। ওর বাচ্চা হয়েছে। তো ওর মার বাচ্চা হয়েছিল 5টা, মার বাচ্চাগুলো মরে গেছে, মানে ওর মা বাচ্চা বাঁচাইতে পারেনি, কিন্তু এই ওর মার বাচ্চার যেটা হয়েছে, ওর 6টা বাচ্চা হয়েছিল। ও এত চালাক, ও দেখা গেছে যে হচ্ছে আহ, ওর বাচ্চা যে হয়েছে, কই হয়েছে আমি 1 মাস ওটা খুঁজে পাইনি। তো খুঁজে না পাওয়াতে আমি চিন্তা করছি যে আসলে ঘটনাটা কি, ও কই। তো পরে দেখি 1 মাস পরে ও বাচ্চা নিয়ে বেরিয়েছে, তার মানে ওর মার থেকে ওর ট্যালেন্ট। বয় বাবা বয়। তো যেটা হচ্ছে আহ, মা থেকে ওর ট্যালেন্ট, সেটা কেমনে বুঝলাম, ও এতদিন পরে বাচ্চা নিয়ে বেরিয়েছে এবং ও বাচ্চাগুলোরে বাঁচাইছে। সেইখানকার একটা বাচ্চা মারা গেছে, সেইখানকার একটা বাচ্চাকে সে হচ্ছে, মানে ওই মহিলা যে ভিক্ষা করে, যে মহিলা, আমি দেখতে পাই না যে মহিলাটাকে, ওই মহিলা হচ্ছে এমনভাবে বাড়ি মারছে, বাড়িটা লাগলে আমার মনে হয় গইলে যেত। তো আমি মহিলার পর আমি যাওয়ার পথে আমার চোখের সামনে, তাই আমি বললাম, এই আপনি ওরে মারলেন কেন? কয় না, মারিতে লাগে নেই। আমি বলছি, লাগে নেই সেটা আলাদা ব্যাপার, আমি মারলেন কেন? আমি না, আমি বলছি আরেকদিন করবেন, আপনার উঠাই দিব, আপনি ছোট বাচ্চারে মারলেন কেন? খুব রেগে গেছি, আমি খুব রেগে গেছি। তাই বললো যে আপনি মানুষের দয়া নিয়ে চলেন, আপনার তো মন নরম হওয়া উচিত, আপনি যেভাবে বাচ্চাটাকে বাড়ি দিলেন ও তো মারা যেত। তো যাই হোক, মানুষের মেন্টালিটি দেখেন, উনি মানুষের দয়া নিয়ে চলে, অথচ উনার কারোর প্রতি দয়া নেই। যাই হোক, আমি যে ব্যাপারটা বলতে চাই, এই যে জিনিসটাকে দেখাচ্ছি, ওর নামও আমি জানি না, কিছু জানি না। আমার বাসার পাশে একটা ছাদ আছে, এই ছাদে ও মাঝে মধ্যে আসে, তো আমি আই কন্ট্যাক্ট হয় মাঝে মধ্যে। তো 3-4 দিন আগে আমার ঘরে আসছে, আসলে ওর একটু খেতে টেতে দিছি। এখন না প্রতিদিন দুপুরবেলায় চলে আসে। তো আমি আজকে রোজা, ও আসছে 11টার দিকে, তাই আমি বললাম আমি তো রোজা, কি করবি? তো দেখলাম আমার ঘরে পরিষ্কার, মানে ও নিজে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, নিজের শরীর চেটে মেটে। তাই আমি বললাম বাইরে ঘুমাতো, বাইরে একটা চেয়ার আছে, ও ঘুমাইলো। ঘুমানোর পর আমি দরজা খুললে আবার আসছে, তাই আমি বললাম দেখ, আমি তো রোজা, খিচুড়ি রান্না করতে পারি, তুই খেয়ে যাস। ও কি নিশ্চিন্তে ঘুমাইছে দেখেন, কি নিশ্চিন্তে ঘুমাইছে। ওর সাথে আমার কোনো রিলেশনই নেই, 3-4 দিন আগে ওর সাথে আমার ফার্স্ট দেখা। অদ্ভুত। মানে ওরাও কিন্তু মায়ের পড়ে, ওরাও কিন্তু বোঝে। ও নিশ্চিন্তে ঘুমাইতেছে, আমি অবাক হয়ে গেছি। আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। পশু পাখিকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাইছে। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।